এখনকার টাইমে দাঁড়িয়ে হচ্ছে প্রচুর ডিমান্ডেবল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব হাতে গোনা এমন কয়েকজন মানুষই আছে হয়তো এটার ম্যানুফ্যাকচারিং করছে। ব্যবসাটা মার্কেটে একদমই আপনার কম্পিটিশন নেই বললেই চলে। পুরো ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে হয়তো আপনার 2 থেকে 3 জন হাতে গোনা ব্যক্তি হয়তো কোটিতে একজন হয়তো আপনার এই বিজনেসটা করছে। আপনি যদি এই বিজনেসটা করেন, হতে পারে আপনি আপনার এলাকার সর্বপ্রথম এই বিজনেসটা শুরু করছেন। আর আপনার মার্কেটে যেমন ডিমান্ড আছে, মার্কেটে কম্পিটিশন অনেক কম বিজনেসের, মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। আপনি খুব ইজিলি উইদাউট এনি কম্পিটিশন খুব একটা আপনার কষ্ট হবে না এটার মার্কেটিং করতে, কারণ এটার অলরেডি মার্কেট একটা তৈরি হয়েই আছে। এই বিজনেসের ক্ষেত্রে মোটামুটি 20 থেকে 25% মতো প্রফিট মার্জিন থাকে। আপনি যতটা পুঁজি লাগাচ্ছেন তার ডাবল আপনি প্রফিটও করতে পারছেন। মাস গেলে আপনি 40 থেকে 50,000 টাকা এই বিজনেসটা করে আপনি আর্ন করতে পারবেন। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের যে ব্যবসাটা ব্যাপারে আপনাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি, সেই ব্যবসাটা ব্যাপারে এর আগে আপনারা কোনোদিন শোনেননি বা এই মেশিনটাকে আপনারা কোনোদিন দেখেননি। কারণ পশ্চিমবঙ্গে এই ব্যবসা কেউই করে না। আপনি যদি এই ব্যবসাটাকে শুরু করতে পারেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গের হয়তো প্রথম ব্যক্তি হবেন যিনি এই ব্যবসাটাকে শুরু করতে চলেছেন। তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় তার কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে। কারণ এই প্রোডাক্টটা আমরা প্রতিদিন ঘরে বাইরে সব জায়গাতেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তারই সঙ্গে আপনার প্রোডাক্ট তৈরি হবার সঙ্গে সঙ্গেই আপনার এই প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে। মানে মার্কেটিং নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না। তারই সঙ্গে ব্যবসাটিকে যদি আপনারা ঠিকমতো করতে পারেন, তাহলে কিন্তু মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা এই ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসাটা কিন্তু আপনার সারা বছর যেখান থেকে খুশি শুরু করতে পারবেন। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম, তিনিই আপনাদেরকে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন, অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে সুমিতা দে, আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কি আছে? এটা হচ্ছে আমাদের কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোডে আছে। আপনারা যদি এখানে আসতে চান, আপনারা হাওড়া অথবা শিয়ালদার মাধ্যমে খুবই ইজিলি চলে আসতে পারবেন। আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটো, একটা মধ্যমগ্রাম একটা সোদপুর, সেখান থেকে খুব ইজিলি অটো করে চলে আসতে পারবেন। আপনাদের কোম্পানিতে মূলত কিসের কিসের মেশিন পাওয়া যায়? আমাদের এখানে অ্যাকচুয়ালি অনেক রকম মেশিন পাওয়া যায়। আমরা মোটামুটি 200+ মেশিনের উপর ডিল করি। এটা আমাদের গোডাউন, আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন আমরা মোটামুটি অনেক রকম মেশিনের উপর ডিল করে থাকি। যেমন এখানে আপনার হচ্ছে পেরেকের মেশিন আছে, তেলের মেশিন, বিভিন্ন ফুড আইটেমের উপর মেশিন, ডিসপোজেবল আইটেমের উপর মেশিন, পেছনে আমার প্যাকেজিং মেশিন আছে। তো এরকম কমার্শিয়াল বিভিন্ন মেশিনের ওপর আমরা কাজ করে থাকি। তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে এমন কি ইউনিক এবং খুবই রেয়ার এমন একটা বিজনেসের ব্যাপারে বলতে চলছেন যেটা খুব কম ব্যক্তিতে করে। আজকে অ্যাকচুয়ালি আমি যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা প্রথমত বলে দিই, এটা একটা ডিসপোজেবল আইটেম। আর এখন ডিসপোজেবল আইটেমের মার্কেটে যে কি লেভেলের ডিমান্ড সেটা আপনাদের কাউকে আলাদা করে আমাকে বোঝাতে হবে না। ডিসপোজেবল আইটেম মানে হচ্ছে যেগুলো আমরা একবারই ব্যবহার করতে পারি, নেক্সট টাইম আর সেই জিনিসটা ব্যবহার করা পসিবল হয় না। যেমন আপনার পেপার প্লেট, পেপার কাপ, মানে পেপারের যে বিভিন্ন জিনিস আছে এর মধ্যে, ঠিক আছে, কন্টেনার আছে। তো এর মধ্যে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এখনকার টাইমে দাঁড়িয়ে হচ্ছে প্রচুর ডিমান্ডেবল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব হাতে গোনা এমন কয়েকজন মানুষই আছে হয়তো এটার ম্যানুফ্যাকচারিং করছে, ঠিক আছে। বাকি কিন্তু আপনার হচ্ছে ধরুন মহারাষ্ট্র বা আপনার হচ্ছে পাঞ্জাব, ওই সাইড থেকে এগুলো রেডি প্রোডাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে বিজনেস হয়। বাকি আপনি এটার হচ্ছে যদি এখানে বিজনেস করতে চান তো বা বিজনেস করতে পারেন, তো বুঝতেই পারছেন এটা কতটা ডিমান্ডিং বিজনেস হতে পারে, বা এটা কতটা আপনার মানে বিজনেসটা আপনি স্প্রেড করতে পারবেন, কতটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো এটা আর কিছুই না, ডিসপোজেবল একটা আইটেম। সেটা হচ্ছে আপনার এরকম টিস্যু পেপার, এরকম মার্কেটে কিন্তু আমরা টিস্যু পেপার প্রত্যেক দিনই দেখি, এগুলো আমরা প্রত্যেক দিন সব জায়গাতেই দেখতে পাই। এখন বাড়িতেও আমরা বিভিন্ন হাইজিনের জন্য আমরা এগুলো ইউজ করি। এছাড়া যে আপনি রেস্টুরেন্ট যান, কোনো জায়গায় ইনভিটেশন যান, যে কোনো জায়গায় আপনার হোটেল থেকে শুরু করে সব জায়গায় আপনার ইউজ করা হয়। বিভিন্ন আপনার রেস্টুরেন্ট বলুন বা আপনার বিভিন্ন জায়গায় দেখবেন এখানে আপনার লোগো করা থাকে, রেস্টুরেন্টের নাম বলুন বা আপনি কোনো ব্র্যান্ড করছেন সে অ্যাকর্ডিং আপনি ব্র্যান্ড নেম করতে পারেন। এই টিস্যুর বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। এই টিস্যুর ব্যবসা আপনি কি করে করতে পারেন, এই টিস্যুর ব্যবসার জন্য আপনাকে কি কি মেশিন নিতে হবে, কি কি আপনাকে প্রসিডিওর ফলো করতে হবে এবং কি করে বিজনেসটা দাঁড় করাতে পারেন, এই সব সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এই টিস্যু পেপার তৈরি করতে গেলে কি কি মেশিনের দরকার লাগে মেইনলি?
দেখুন, এই টিস্যু পেপার তৈরি করার জন্য একটা সিঙ্গেল মেশিনেরই হয়ে যায়। এটার জন্য আপনার বেসিক্যালি একটা রোল আসে, যেরকম মার্কেটে কাগজের রোল দেখি, তো সেরকমই আপনার টিস্যুরও রোল আসে, মানে রেডি ওটাই র রোল। মেটেরিয়ালস? ওটাই র মেটেরিয়ালস, ওটাকে জাস্ট আপনাকে মেশিনে লাগিয়ে দিতে হবে। তো মেশিনে লাগিয়ে দিলে এটা আপনি যেমন সাইজ করতে চাইবেন সে অ্যাকর্ডিং কাটিং হয়ে ফোল্ড হয়ে একদম রেডি বেরিয়ে যাবে। আপনাকে কি করতে হবে, আপনাকে খালি প্যাকিং করতে হবে। আপনি মেশিন থেকে নেবেন, এরকম আপনার যে প্যাকেট আমরা মার্কেটে পাচ্ছি, ঠিক আছে, এগুলো আপনার লোকাল ব্র্যান্ড আছে। এছাড়া আপনি নিজের চাইলে আপনি নিজের কোনো নাম দিয়ে নিজের ব্র্যান্ড নেম অবভিয়াসলি করতেই পারেন। এরকম আপনি জাস্ট এরকম বান্ডিল হয়ে একদম আপনার মেশিন থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে কাউন্টিং এর কোনো ব্যাপার না, আপনি 90টা করতে চাইলে 90টা বেরিয়ে আসবে, 100টা করতে চাইলে 100টা, যেমন চাইবেন সেরকম মেশিন আপনাকে রেডি করে দেবে। এটা নিয়ে জাস্ট আপনাকে প্যাকিং করতে হবে, জাস্ট আপনি প্যাকেজিং এ ভরে দিলেন আর এটা জাস্ট সিল করে দিলেন, ব্যাস আপনার টিস্যু পেপার একদম মার্কেটে সেল করার জন্য একদম রেডি। মানে একটা ব্যান্ড সিলিং মেশিন নিয়েই হয়ে যাবে? একদম, একটা শুধুমাত্র ব্যান্ড সিলিং মেশিন নেবেন যেটা আপনার এটা সিল করে দেবে, ব্যাস আপনার মার্কেটে সাপ্লাই করার জন্য একদম রেডি। তাহলে মেশিনের প্রোডাক্টিভিটি কিরকম থাকবে পার আওয়ার্সে? দেখুন, আপনার প্রোডাকশনের বেসিসে যেমন অনেক মেশিন হয়, আপনি কতটা প্রোডাকশন করতে চাইছেন, কতটা ফাস্ট প্রোডাকশন করতে চাইছেন, কম প্রোডাকশন চাইছেন না বেশি প্রোডাকশন চাইছেন, তার উপর বিভিন্ন মেশিনের ভ্যারাইটি থাকে। তো সেগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। এছাড়া আমাদের এখানে এসে ভিজিট করে এই মেশিন সম্পর্কে বিস্তারিত ডিটেলস নিতে পারেন। আর মেশিনটার ফুল সেটআপ যেটা বলছেন, তবে মেশিনটা বসাতে গেলে জায়গা কতটা মতো লাগবে? এই মেশিনটা বসাতে আপনার মেশিনটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে মেশিনটা কতটা জায়গা নিচ্ছে। মোটামুটি আপনি যদি আপনার মোটামুটি 300 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা থাকে, তো খুব ইজিলি আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। আর মেশিনটা কি কমার্শিয়াল লাইনে চলবে না ডোমেস্টিক লাইনে চলবে? অবশ্যই এই মেশিনটার জন্য আপনার কমার্শিয়াল লাইন নিতে হবে, কারণ এটা আপনার হচ্ছে যথেষ্ট বড় একটা মেশিন। তো এনি কেস যদি আপনারা একান্তই মনে করেন যে আপনারা কমার্শিয়াল লাইন নিতে পারছেন না, তো সেক্ষেত্রে মেশিনটা আমরা সিঙ্গেল ফেসের মধ্যেও করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তা আপনাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কতদিনের থাকবে? আমাদের ভিডিও যারা আপনারা আগেও দেখেছেন তারা সবাই জানেন, রয়্যাল মেশিনারি থেকে আপনাকে 1 বছরের গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি সব রকম মেশিনের উপর প্রোভাইড করা হয়। আর ট্রেনিং কি আপনাদের এখান থেকে প্রোভাইড করা হয়? অবশ্যই আমাদের এখান থেকে যে আপনারা মেশিন নিচ্ছেন, এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন চালু করে আপনাকে সমস্ত ট্রেনিং প্রোভাইড করা হয়। আপনি কি করে মেশিন অপারেট করবেন, কি করে রোল সেট করবেন, কি করে প্রোডাকশন বার করবেন, কিভাবে আপনাকে মানে মেশিনটা ছোটখাটো সমস্যা হলে কি করে আপনাকে হ্যান্ডেল করতে হবে, এই সমস্ত গাইড আপনাকে কোম্পানি থেকেই করানো হবে। আর মেশিনটা একটানা কতক্ষণ চলতে পারবে? আপনি মেশিন তো 8 ঘন্টা 10 ঘন্টা ফ্যাক্টরি আওয়ার্স হিসেবেও চালাতে পারেন। যদি আপনি মনে করবেন আপনি দুটো শিফটে চালাবেন, তো আপনি 10 ঘন্টা করে বা 8 ঘন্টা করে দুটো শিফটেও মেশিন চালাতে পারেন। তাহলে এই টিস্যু পেপারে ব্যবসা করতে গেলে পুঁজি কিরকম লাগতে পারে? দেখুন, পুঁজিটা আসলে ডিপেন্ড করছে যে আপনারা কি প্রোডাকশনের মেশিন চাইছেন, অথবা মেশিনটার মধ্যে কি কি ফিচার্স চাইছেন। কারণ আমি প্রথমেই বললাম যে আপনারা চাইলে এই লোগো, বা আপনারা যদি মনে করেন যে কোনো কোম্পানির নাম ওটার মধ্যে প্রিন্ট করবেন, ঠিক আছে, এরকম বিভিন্ন ফিচার্স থাকে মেশিনের, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কি কি ফিচার্সের নেবেন তার উপর যেমন ডিপেন্ড করছে, প্রোডাকশনের উপরও মেশিন ডিপেন্ড করছে। তো এগুলো আপনার হচ্ছে মেশিনের বাজেট কি আসবে না কি আসবে ওটা জানার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার আমাদের দেওয়া আছে, সেটাতে কল করতে পারেন। এছাড়া আপনারা আমাদের অ্যাড্রেস তো মেনশন করে দেওয়াই হবে, অ্যাড্রেসে আপনারা এসে ডাইরেক্ট ভিজিট করে মেশিন দেখে সমস্ত ডিটেলস নিতে পারেন। ম্যাডাম, আপনাদের কোম্পানিতে তো এত ধরনের মেশিন আছে বলছেন, তার মধ্যে থেকে আপনি এই ব্যবসাটাকে কেন মানুষের সামনে তুলে ধরছেন? দেখুন, এই বিজনেসটার মানে করতে বলার একটাই কারণ, প্রথমত হচ্ছে এই ব্যবসাটায় মার্কেটে একদমই আপনার কম্পিটিশন নেই বললেই চলে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই বিজনেস আপনি যদি আপনার পুরো এলাকাতে খুঁজে নেন, তো সেখানে হয়তো আপনি একজনকেও পাবেন না, বা আপনি খুব যদি আপনি সার্চ করেন তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে হয়তো আপনার 2 থেকে 3 জন হাতে গোনা ব্যক্তি হয়তো কোটিতে একজন হয়তো আপনার এই বিজনেসটা করছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটা একটা ডিসপোজেবল আইটেম। তো ডিসপোজেবল আইটেমের এখন প্রচুর ডিমান্ড মার্কেটে, যেহেতু এটা আমরা একবার ইউজ করতে পারি, সেকেন্ড টাইম আর ইউজ করা হয় না। আর এটার আপনার মার্কেটে যেমন ডিমান্ড আছে, এটা আপনার হচ্ছে মার্কেটে কম্পিটিশন অনেক কম বিজনেসের। আর হচ্ছে এটা মার্কেটে এতটাই ডিমান্ডেবল যে এখন আমরা যে কোনো জায়গায় বা আমরা প্রত্যেকদিন এটাকে ক্যারিও করি, ঠিক আছে। প্রত্যেকটা মেয়ে বলুন ছেলে বলুন, এখন আমরা নিজেরা পার্সোনালি ক্যারি করি জিনিসটা। আর এছাড়া হচ্ছে আপনার প্রোডাকশন, যেহেতু আপনার এখানে আমরা ম্যানুফ্যাকচারিং হয় না ওয়েস্ট বেঙ্গলে কোথাও, তো সেখানে আপনার মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। আপনি খুব ইজিলি উইদাউট এনি মানে কম্পিটিশন বা
আপনার খুব একটা আপনার কষ্ট হবে না এটার মার্কেটিং করতে। তো আপনি যদি এই বিজনেসটা করেন, হতে পারে আপনি আপনার এলাকায় সর্বপ্রথম এই বিজনেসটা শুরু করছেন। আর মার্কেটিং এর কথা তো আমি বলেই দিলাম, এটা আপনার মার্কেটে আপনার হচ্ছে এটা মানে সেল করতে খুব একটা বেশি কষ্ট হবে না, কারণ এটার অলরেডি মার্কেট একটা তৈরি হয়েই আছে। ঠিক আছে, মার্কেটে আপনি জাস্ট আপনাকে প্রোডাকশন করতে হবে আর সেল করতে হবে। আর আপনি যদি মার্কেটিংটা ঠিকঠাক মতো করতে পারেন, এটার কিন্তু আপনার র মেটেরিয়ালস আপনি যেই টাকায় কিনছেন আর যেই টাকায় সেল করছেন অ্যাপ্রক্স আপনার কিন্তু ডবল আপনার প্রফিট হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে এই বিজনেসটা করলে আপনি যতটা পুঁজি লাগাচ্ছেন তার ডাবল আপনি প্রফিটও করতে পারছেন। আর তার থেকেও যেটা বড় বিষয় সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনার সারা বছর চলে। ঠিক আছে, যেহেতু ডিসপোজেবল আইটেম, আমি আপনাকে প্রথমেই বললাম এটা কোনো সিজনাল ব্যবসা না যে আপনার গরমে বেশি চলবে বা ঠান্ডায় বেশি চলবে। আপনার 12 মাস আপনার 24 ঘন্টায় আমরা এটা ইউজ করছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার মার্কেটিং এর আপনার কোনো টেনশন নেই। তো এই জন্যই আজকে আমরা এই বিজনেসটা নিয়ে কথা বললাম। আর এছাড়াও যদি আপনাদের মনে হতে পারে যে আপনারা আপনাদের এরিয়ায় এই বিজনেসটা ছাড়া অন্য কোনো বিজনেস আপনারা করতে চান অথবা করতে পারেন, তো সেক্ষেত্রে তারও গাইড করা হবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের অ্যাড্রেস যেটা মেনশন করা আছে সেই অ্যাড্রেসে আপনারা আসুন, এখানে এসে আমাদের আগে ভিজিট করুন, দেখুন এখানে আমাদের কি কি মেশিন এখানে আমরা প্রোভাইড করছি। সেই বুঝে আপনি আপনার এরিয়াতে কোন ব্যবসাটা আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন সেই বুঝে আপনি ব্যবসা করতে পারেন। ম্যাডাম, এবার রিকোয়েস্ট করবো যে কিভাবে মেশিনের সাহায্যে টিস্যু পেপার তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান। নিশ্চয়ই, চলুন আমরা দেখে নিচ্ছি কি করে এই জাস্ট একটা রোল দিয়ে এত সুন্দর আমরা টিস্যু পেপার তৈরি করলাম। তো এটা হচ্ছে আমাদের টিস্যু পেপার তৈরি করার ফুলি অটোমেটিক মেশিন। এই মেশিনটার মাধ্যমে ফার্স্টে দেখতেই পাচ্ছেন যে টিস্যু পেপারের যে পেপার রোলগুলো হয়, পেপার রোলগুলো ফার্স্টে লাগানো হয়। পেপার রোলগুলো লাগানোর পরে হচ্ছে আপনার এই রোলগুলো হচ্ছে আপনার মেশিনে যেভাবে আপনার হচ্ছে কাটিং এরিয়া পর্যন্ত এটা আপনাকে সেট করে দিতে হয় প্রথমে, যে আপনার মেশিন এর মধ্যেই আপনার ফোল্ড হয়ে যাবে, তারপরে এর মধ্যেই আপনার কাটিং হয়ে যাবে। তো তার জন্য আপনার রোলটা আগে সেট করে দিতে হবে। তো রোলটা ফার্স্ট আমরা সেট করে দিলাম যে কিভাবে হচ্ছে আপনার মেশিনটা আপনার এমব্রসিং করবেন, কালার করবেন। আর হ্যাঁ, আর একটা জিনিস, এই যে ফার্স্ট আপনার যে এরিয়াটা আছে এটা কিন্তু কালারিং এর জন্য। আপনারা যদি মনে করেন কোনো কোম্পানির ব্র্যান্ড করবেন, ব্র্যান্ড নেম ছাপাবেন বা আপনি নিজের নামে কোনো ব্র্যান্ড করবেন সেটা ছাপাবেন, তার জন্য এই কালারিং প্যানেলটা দেওয়া আছে। তারপরে আসে হচ্ছে আপনার এমব্রসিং। এমব্রসিং মানে হচ্ছে আপনার আপনি টিস্যু পেপারটায় কিরকম কি ডিজাইন করবেন সেই ডিজাইনটাও আপনার উঠে যায় পেপারের মধ্যে। ঠিক আছে, তো পেপারটা আপনার তারপরে চলে যায় ফোল্ড হতে। ফোল্ড হয়ে এটা আপনার দুটো ভাগে ভাগ হয়ে আপনার জাস্ট কাটিং হয়ে যায়। এরপর আপনি যদি মনে করেন যে আপনি 50টার প্যাকেট করবেন অথবা 100টার প্যাকেট করবেন অথবা 90টার প্যাকেট করবেন, তো সেই অ্যাকর্ডিং আপনার টিস্যু পেপারগুলো আপনার আলাদা আলাদা হয়ে যায়। এখানে এমন আপনাকে গোনার কোনো বিষয় নেই যে আপনাকে গুনে গুনে প্যাকিং করতে হবে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। দেন আপনি একটা একটা করে বান্ডিল নিয়ে আপনি জাস্ট প্যাকিং করবেন। আর চাইলে আপনি একটা ব্যান্ড সিলার মেশিন নিয়ে নিতে পারেন। ব্যান্ড সিলার মেশিন দিয়ে এটা জাস্ট সিল করলে আপনার একদম প্যাকিং রেডি। আপনি এবার এটা মার্কেটে আপনি ইজিলি সাপ্লাই করতে পারবেন। তো একটা ভিডিওর মাধ্যমে যতটুকু এই ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়া সম্ভব ছিল আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এছাড়াও আপনারা ব্যবসা সংক্রান্ত আরো যদি কোনো আপনাদের কোয়েরি থাকে বা কিছু জিজ্ঞাসাবাদ থাকে, তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন। এখানে এসে মেশিন দেখে দেন আগে আপনারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এসে মেশিন দেখে দেন আপনারা আগে মেশিন পারচেস করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম, সোদপুর রোড, মুড়াগাছা, যুগবেরিয়া, লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। আপনাদের এখানে আসতে হলে হাওড়া অথবা শিয়ালদা এসে হাওড়া থেকে L238 বাসে করে আর আপনার শিয়ালদা থেকে সোদপুর স্টেশনে চলে আসতে পারেন। নৈহাটি লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে ওখান থেকে খুব ইজিলি আপনারা আমাদের অফিস চলে আসতে পারবেন। ম্যাডাম, আমরা তো টিস্যু পেপার তৈরি দেখলাম, কিন্তু যখন কেউ কোনো ব্যবসা করতে যায় দেখে যে সেই ব্যবসায় প্রফিট বা লাভটা কিরকম থাকতে পারে, তাহলে এই টিস্যু পেপারের ব্যবসায় প্রফিট বা লাভটা কিরকম থাকতে পারে? দেখুন, প্রফিট বা লাভ বলতে হচ্ছে আপনার এই বিজনেসের ক্ষেত্রে মোটামুটি 20 থেকে 25%-এর মতো প্রফিট মার্জিন থাকে। এবার সেটা ডিপেন্ড করছে আপনারা কিভাবে মার্কেটিং করছেন তার উপর। ঠিক আছে, এবার বিজনেসের ক্ষেত্রে তো প্রত্যেকটার মানে বেনিফিট বা প্রফিট মার্জিন আলাদা আলাদা হয়। এটা আপনার মার্কেটিং অথবা আপনার লোকাল যে এরিয়া আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে মার্কেটিং কিভাবে করবে এই ব্যবসার? এই মার্কেটিং এর জন্য তো আমি প্রথমেই বলে দিলাম, এই বিজনেসে আপনার মার্কেটিং এর আপনার কোনো প্রয়োজনই নেই। যদি আপনার এরিয়ায় দাঁড়িয়ে আপনি এই ব্যবসাটা শুরু করেন তো মানুষ এমনি আপনার কাছে চলে আসবে প্রোডাক্টটা কেনার জন্য, কারণ আপনার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে কিন্তু ম্যানুফ্যাকচারার খুবই কম। তো সেক্ষেত্রে আপনার মার্কেটিং করতে খুব একটা কষ্ট হয় না। এছাড়াও আমরা কিছু হোলসেলারের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিই যারা রেডি প্রোডাক্ট আপনাদের কাছ থেকে কিনতে চান। ঠিক আছে,
তো সেক্ষেত্রে আপনার মার্কেটিং এর জন্য খুব একটা সমস্যা হবে না। অনেক কোম্পানিতে এই ধরনের মেশিন বিক্রি হয়তো করে থাকে, আমাদের দর্শকরা কি কি ফ্যাসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে আসবে? সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্রথমত 1 বছরের গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে অন পেপার। আর ইনস্টলেশন ট্রেনিং, বিভিন্ন কোম্পানি থেকে আপনার ইনস্টলেশন ট্রেনিং এর জন্য আলাদাভাবে চার্জেস পে করতে হয়, বা অনেক কোম্পানিতে আপনার ইনস্টলেশন ট্রেনিং হয়ও না। তো যেটা আমরা কোম্পানি থেকে একদম ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি, ইনস্টলেশন ট্রেনিং আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে। এছাড়া আপনি আমাদের কোম্পানি থেকে মেশিন নিলে আপনি ইন্ডিয়া বলুন বা ভারতের যে কোনো জায়গা থেকে মেশিন নিতেই পারেন। এছাড়া আপনি ইন্ডিয়ার বাইরে, যেমন ধরুন নেপাল, বাংলাদেশ থেকেও যদি আপনারা মেশিন নিতে চান, তো সেখানেও আমরা কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা রেখেছি। তো সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে মেশিন নিতে চান না কেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা গাইড করে দেবো। তাহলে এই টিস্যু পেপারে ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগতে পারে? লাইসেন্স বলতে শুধুমাত্র আপনার ট্রেড লাইসেন্স থাকলে এই বিজনেসের জন্য এনাফ। ট্রেড লাইসেন্স ছাড়া এছাড়া আর কোনো আপনার লাইসেন্সের প্রয়োজন হয় না। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে সমস্ত বেকার ভাইরা ঘরে বসে ভাবছেন যে কোনো একটা ব্যবসা কিছু শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? আমাদের কোম্পানির পক্ষ থেকে তাদেরকে আমি একটাই কথা বলবো, যে এখন হচ্ছে চাকরির বাজার আমাদের খুবই খারাপ ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে আপনি স্বাধীনভাবে নিজের একটা ছোট ব্যবসা শুরু করতে পারেন। তার জন্য আপনারা এখানে এসে আমাদের এখানে বিভিন্ন মেশিন বা বিভিন্ন ব্যবসার উপর গাইড করা হয়, যে আপনি আপনার এরিয়ায় দাঁড়িয়ে কোন ব্যবসাটা করতে পারেন। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, অথবা আমাদের এখানে এসে ভিজিট করে, আপনি আমাদের অফিস ভিজিট করে এই আইডিয়াগুলো নিতে পারেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।